আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আবারও। সবাইকে ঈদ মোবারক। কেননা আমি ঈদ মোবারক দিতে পারিনি আগে, আমি একটু ব্যস্ত ছিলাম। ঈদের মানে এটা চাঁদ রাতের ভিডিও, আর হচ্ছে এখানে গেট করা হয়েছে, এই গেটের একটা ভিডিও করে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন, কারণ ঈদ চলে গেছে আরও 3 দিন আগে। আজকে ঈদের চতুর্থ দিন। আমি হচ্ছে এতদিন ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে আমি একটু অসুস্থ, সিক, এর জন্য ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আমি এডিট করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ঈদের পরের দিনই এই ভিডিওটা ছাড়বো, কিন্তু হঠাৎই আবার অসুস্থ হয়ে পড়ি, এর জন্য আর ভিডিও ছাড়া হয়নি। ভাবলাম আজকে একটু ভিডিওটা মানে করি, মানে আরেকটু এডিট করে আজকে ছেড়ে দিব। এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ঈদটা কীভাবে এবার কেটেছে। এর জন্য ওই আর কি, মানে আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে ঈদটা শেয়ার করা হয়নি। আবার হচ্ছে আমি কবে না কবে আপনাদের ব্লগ দিতে পারবো, কেননা আমি সিউরিটি নেই যে ব্লগ দিতে পারবো কি না, কারণ হচ্ছে আমি একটু অসুস্থ, সিক, এর জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না। হচ্ছে দেখেন কি সুন্দর করে সাজাচ্ছে আজকে চাঁদ রাত, অনেক সুন্দর করে সাজাইছে। কালকে এখানে এই ঈদগাহ মাঠে নামাজ পড়া হবে। এটা বরাবরের মতো আগের বারও আপনাদের দেখাইছি, আগের বারও এখানে গেট করেছিল, আমি আগের বারও যশোরে ঈদ করেছি, আর এভাবে সাজাইছে আগের বারও, এবারও এরকম করে সাজাইছে। কিন্তু আমরা দুঃখের বিষয় তো হারাবই, এই ঈদগাহ মাঠে নামাজ পড়বে না, কারণ আমাদের বাসার সাইডে যে ঈদগাহ মাঠ আছে, মানে মসজিদ আর কি, নামাজ পড়ে বাসার সাইডে মসজিদে নামাজ পড়বে। আর হচ্ছে আমি এতটাই সৌভাগ্যবান, আমার হাজব্যান্ড আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড যদি মেহেদি না পরিয়ে দেয়, আমার মানে ঈদটাই ঈদ মনে হয় না। দেখেন কি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে, প্রতিবারই সে আমাকে মেহেদি দিয়ে দেয়, এ বরাবরের মধ্যে এবারও মেহেদি দিয়ে দিচ্ছে। সে অনেক যত্ন করে মেহেদি দিয়ে দিচ্ছে, তার মনের মাধুরী মিশিয়ে তার প্রিয় বউকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর সে আমাকে মেহেদি পরিয়ে দিয়ে অনেক মানে অনেকটা শান্তি পায়। মানে সে ঈদের আগের দিন থেকে, ঈদের 2 দিন আগের দিন থেকেই বলবে যে মেহেদি পরবে না, মেহেদি পরবে না, এটা বলে। কিন্তু হচ্ছে আমি এবার মেহেদি পরার, সে আগের দিন মেহেদি পরার সময় পাইনি, এই জন্য মেহেদি মেহেদি পরিয়ে দিচ্ছে। এখন কি করব, আর কিছু করার নেই। আমি ঘুমিয়ে গিয়েছিলাম রাতের বেলা, অবশ্য আমাকে বলেছে চল তোমাকে মেহেদি দিয়ে দিই, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু অসুস্থ তো, এর জন্যই আর কি। এই হচ্ছে ঈদের দিন সকালবেলা, আর ওই যে মসজিদ দেখতেছেন ওখানে হচ্ছে নামাজ পড়া হবে, এই এলাকার লোক ওখানেই নামাজ পড়ে। আর যেটা হচ্ছে গেট দেখাইলাম, ওইটা হচ্ছে অন্য এলাকার লোক, অন্য পাশের লোক, কারণ ওই গেটটা এজন্যই ভিডিও করা, অনেক সুন্দর লাগতেছিল এর জন্য। আর তোহার বাবা এগুলো খেয়ে নামাজ পড়তে যাবে, সকালবেলা রান্না করা হয়েছে, আমি সকাল সকাল উঠে এগুলো রান্না করে ফেলেছি। এখানে হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে সেমাই, তারপরে জর্দা সেমাই, আর হচ্ছে মিষ্টি, আর হচ্ছে আমাদের এদিকে এক ধরনের পিঠা আছে, আওলাকেশি পিঠা, এটা হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে বানায়, ওটা আম্মু পাঠিয়ে দিয়েছিল, ওটা করেছি। আর হচ্ছে এখানে একটু খিচুড়ি, বুটের খিচুড়ি, আর হচ্ছে ডিম ভুনা, আর খেজুর। খেজুর খেয়ে নাকি ঈদের নামাজ পড়তে যেতে হয়, তার জন্য এই যে খেজুর। আর তোহার বাপের এই যে পাঞ্জাবি টাঞ্জাবিগুলা সবগুলা রেডি করে দিয়েছি, এগুলা পরে নামাজ পড়তে যাবে সে, এর জন্য এগুলো সব রেডি করে দিয়েছি। এখন হচ্ছে যে নামাজের টাইম হয়ে গেছে, এখানে হচ্ছে 8:30 থেকে নামাজ, আগের বার ছিল 7টার সময়, এইবার হচ্ছে 8:30 থেকে নামাজ। আর তোহার আব্বু গোসল করতে গেছে, গোসল করে এগুলো পড়বে, খাবারগুলোও রেডি করে রেখেছি, খাবার খাবে, এগুলো খাবার খেয়ে এগুলো পরে নামাজ পড়তে চলে যাবে। এই তো তাহার আব্বু গোসল করে বের হয়ে খাবার খেয়ে রেডি হয়ে এখন নামাজ পড়তে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, আপনাদের জানালে দেখাবো, কারণ যেহেতু আমার
মানে নামাজ যেখানে পড়বে মসজিদটা অনেক কাছে, জানলা থেকে দেখানো যাবে যে তহার বাবা যাচ্ছে। তো আস্তে আস্তে বের হয়ে নেমে যাচ্ছে, আমি ভিডিও করতেছিলাম পিছন থেকে। তহাও ঘুমাচ্ছে, তহা ঘুম থেকে উঠেনি। ওই যে তহার আব্বু যাচ্ছে, আর অনেকে নামাজ পড়তে চলে আসছে, যে দেখেন আরও যাচ্ছে নামাজ পড়ার জন্য, ঈদে নামাজ পড়ার জন্য। সকালবেলা মোটামুটি ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডাই, আর হচ্ছে রোদও উঠেনি, এখন 8টা বাজে, সেরকমভাবে রোদ উঠেনি। এই হচ্ছে তহার, আমার ছেলে রেডি হওয়ার জন্য এগুলা সব রেখে দিয়েছি, পাঞ্জাবি, ট্রাউজার, গেঞ্জি, তহার জায়নামাজ, তহার টুপি, আর হচ্ছে আতর, সুরমা, এইগুলো সব রেডি করে রেখে দিয়েছি। ও যখন ঘুম থেকে উঠবে গোসল করিয়ে এগুলো পরিয়ে দেব। এই তো আমার ছেলে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর ও পাঞ্জাবি পরে ফেলেছে, পাঞ্জাবি, তারপরে হচ্ছে টুপি, চশমা পরেছে। এখন বলতেছে ওর বাবাকে যে আমাকে নামাজ পড়তে নিয়ে যাও, আর ওর বাবা ফটোশ্যুট করতেছে। আর ওরা ভিতরে ঢুকেছে, আমি হচ্ছে সালাম করতেছি, আমাকে টাকা দাও। এখন হচ্ছে দেখেন ছেলে মানুষ কতটা টাল্টি বাল্টি করে, ওয়াইফকে টাকা দিবে, টাকা দিতে অনেক সমস্যা। 100 টাকা দিচ্ছে, আর দাও, আরও দাও, আরও দাও। আমি বলতেছি আর দেয় না, বলতেছে তহাকেও টাকা দিচ্ছে। এগুলো নিয়ে আমি অনেক বলতেছি আমাকে 100 টাকা হবে না। আবার হচ্ছে বিকাল টাইম, বিকাল টাইমে হচ্ছে আমরা ছাদে আসছি রান্নাবান্না সব শেষ করে, কারণ আজকে কিছু মেহমান আসবে। মেহমান বলতে ওর কলিগরা, ওদের হচ্ছে দাওয়াত করেছে। আর দেখেন আকাশে কত মেঘ জমেছে, মনে হচ্ছে মেঘ হবে। বাইরে যাইতাম কিন্তু আমি একটু সিক, প্লাস হচ্ছে মেহমান আসবে, এর জন্য বাইরে যাই, মানে যাওয়া হলো না। কখন না কখন ওরা আসবে, কখন সময় পাবে, কারণ ওনাদের ছুটি হয়নি। এর জন্য তো আব্বু বলেছে যে আমরা দাওয়াত করে খাওয়াবো। আর মেনুর ভিতরে ছিল দেখেন এই যে মাছ ভাজা, তারপরে শ্যামাই, জর্দা শ্যামাই, আর হচ্ছে ঢেঁড়স ভাজি, শুটকি ভুনা, তারপরে চিংড়ি মাছ, পটল ভাজি। মানে ওরা বলেছে বাঙালি খাবার খাবে, তারপরেও আমি হচ্ছে 9টা আইটেম করেছি। তারপর শাক ভাজি, তারপরে হচ্ছে ডিম ভুনা, তারপরে হচ্ছে পোলাও করেছি, সাদা ভাতও করেছি, মুরগি রান্না করেছি, প্লাস হচ্ছে ওই গরুর মাংস রান্না করেছি। সব কিছুই এই যে দেখেন সব কিছুই রান্না করে রেখেছি। এগুলা হচ্ছে অনেকক্ষণ আগে রান্না করে রেখেছি, তো এর জন্য একটু হয়ে গেছে। ওরা নাকি রাতের বেলা আসবে, এখন আবার এগুলা যখন ওরা আসবে আবার এগুলো গরম করে দিতে হবে। এই হচ্ছে সালাদ আইটেম, সালাদ আইটেমের মধ্যে টমেটো, গাজর, শসা, তারপরে হচ্ছে লেবু, এগুলোই থাকে। এই যে দেখেন পোলাও করেছি, প্লাস হচ্ছে সাদা ভাতও করেছি, সাদা ভাতও উঠিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।